ভারতবর্ষের একজন রাষ্ট্রপতি থাকবেন, আমাদের কনস্টিটিউশনে এটা বলা হয়েছে আর্টিকেল 52-তে, এবং আর্টিকেল 53-তে বলা রয়েছে তিনি থাকবেন কার্যনির্বাহের প্রধান, মানে এক্সিকিউটিভসদের প্রধান। এক্সিকিউটিভস কারা 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 নিয়ে এক্সিকিউটিভ হয়? প্রধানমন্ত্রী এবং কাউন্সিল অফ মিনিস্টার, তাদেরকে নিয়ে এক্সিকিউটিভ তৈরি করা হয়, এবং এই এক্সিকিউটিভের প্রধান থাকবেন রাষ্ট্রপতি। তারপর 54-এ বলা রয়েছে যে রাষ্ট্রপতির নির্বাচন হবে। রাষ্ট্রপতির নির্বাচন কিভাবে হবে? না, রাষ্ট্রপতির নির্বাচন হবে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেম এইভাবে, এবং এটা প্রপোর্শনাল হবে এবং প্রেফারেন্সিয়াল ভোট হবে। তাছাড়া পরে 55-এ বলা রয়েছে, 55-এ বলা রয়েছে নির্বাচন পদ্ধতি কিভাবে, নির্বাচন পদ্ধতিটা কি হবে। নির্বাচন পদ্ধতিটা একটু গোলমেলে, এবং সেটা আমার ডিটেলস ভিডিওতে আলোচনা করা রয়েছে। 56-এ বলা রয়েছে রাষ্ট্রপতি পদের কার্যকাল কতটুকু হবে, মানে টেনিয়র কত টাইমের হবে। 5 বছর তিনি রাষ্ট্রপতি পদে থাকবেন, তারপর তার পুনর্নির্বাচন হতে পারে, সেটা 56-7-এ বলা রয়েছে। 58-এ বলা রয়েছে তার যোগ্যতা কি হবে, যোগ্যতা কি থাকবে, না তিনি ইন্ডিয়ান সিটিজেন হবে, তার 35 বছর বয়স হতে হবে, এবং লোকসভা রাজ্যসভা কোনো জায়গার তিনি সদস্যপদ গ্রহণ করতে পারবেন না। 59-এ কি বলা রয়েছে? শর্তাবলী, কি কি শর্ত তাকে রাষ্ট্রপতি হতে গেলে কি কি শর্ত মেনে চলতে হবে, যেমন কোনো লাভজনক পদে থাকবেন না, কোনো সদস্যের মেম্বার হবেন না, কোনো হাউসের মেম্বার হবেন না, এগুলো হচ্ছে তিনি পাগল হবেন না, তিনি দেউলিয়া হবেন না, এগুলো হচ্ছে শর্তাবলী। 60-তে বলা রয়েছে তাকে শপথ গ্রহণ করতে হবে। শপথ কে দেবেন? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তার অ্যাবসেন্সে সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট। তারপর 51-এ হচ্ছে তার এগেনস্টে কোনো মহাভিযোগ বা তাকে অপসারণ করার যে পদ্ধতি, সেটা হচ্ছে 61। ডিটেলস ভিডিওর জন্য নিচের লিঙ্কে অবশ্যই ক্লিক করো। থ্যাংক ইউ।